আপনার ফোনের ব্যাটারি এমএএইচ কত? 5000, 6000, 7000? সিরিয়াসলি এই ফোনে রয়েছে 8000 এমএএইচ এর একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি। বলতেছি হনর পাওয়ার এই ফোনটির কথা। মাত্র 7.89 mm থিকনেস এর সাথে 209 গ্রামের এই ফোনটিতে রয়েছে 8000 এমএএইচ এর ব্যাটারি। তো শুধুমাত্র 8000 এমএএইচ এর ব্যাটারি থাকলেই হবে? ক্যামেরা, প্রসেসর, আরো তো অনেক দিক রয়েছে। চলুন আপনাদের সাথে নিয়ে সবকিছু এক্সপ্লোর করা যাক। হনর পাওয়ার 12GB র্যাম, 256GB স্টোরেজের এই ফোনটি বর্তমানে চায়নার মার্কেট কাঁপাচ্ছে। ওয়েল, এই ফোনে রয়েছে 3D কার্ভ সুপার অ্যামোলেড 120 হার্জের একটি 4K রেজুলেশনের ডিসপ্লে এবং হনর ক্লেম করতেছে তাদের এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 4000 নিট প্যাক ব্রাইটনেস। অলরাইট, IP68 এর 3D ফুললি ওয়াটারপ্রুফ থাকা এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এন্ড এই ফোনে রয়েছে ড্রপ রেজিস্ট্রেশন। যদি এই ফোনটি আপনার বডি লেভেল থেকে নিচে পড়ে যায়, এক্ষেত্রে ডিসপ্লে ভাঙার চান্স খুবই কম থাকে। এন্ড এই ফোনের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করার মতো দিক হচ্ছে এই ফোনের প্রসেসর। এই ফোনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3 6 nanometer একটি নন হিটিং ইস্যু প্রসেসর, যার কারণে গেমিং থেকে শুরু করে হাই ক্যাপাসিটি সকল ধরনের অ্যাপস ইউজ করতে পারবেন কোনো প্রকার হ্যাং ল্যাগিং ইস্যু ছাড়াই। ওয়েল, হনর ক্লেম করতেছে তাদের এই ডিভাইসটি রাফ ইউজে প্রায় 3 দিনের মতো চার্জের ব্যাকআপ দিবে। এন্ড হনর পাওয়ার এই ফোনের বড়সড় 8000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য হনর তাদের ইনবক্সে 80 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করে দিয়েছে। যেই চার্জারটি দিয়ে আপনি এই ফোনকে 0 থেকে 100% চার্জ করতে পারবেন অনলি 65 মিনিটে। ওয়েল, এবার ক্যামেরার দিক নিয়ে একটু আলোচনা করা যাক। এই ফোনের মেইন শুটার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং সাথে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। এন্ড থার্ড নাম্বার যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেমো। হনর চাইলেই এই ক্যামেরাতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর বসিয়ে দিতে পারতো। কেন দেয়নি? হনরের কি বেশি একটা লস হয়ে যেতে দিলে? অলরাইট, এত কিছু শোনার পর আপনি হয়তো ভাবতেছেন এই ফোনটি আপনার আউট অফ কন্ট্রোল বাজারের বাইরে চলে যাবে, বাট সবাইকে অবাক করে দিয়ে এই ফোনের বাজেট রাখা হয়েছে মাত্র 33 থেকে 35 হাজার টাকার আশেপাশে। ওয়েল, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন অথবা একজন রাফ ইউজার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে, কারণ এই ফোনটি এক চার্জে 2 থেকে 2.5 দিনেরও বেশি চার্জিং ব্যাকআপ পেতে পারেন।